ও পুরো কালো রং করা হয়ে দেখতে পাচ্ছ। দাদা কিন্তু চোখ আঁকছে গণেশের, যে মহালয়ের আগেই কিন্তু মা দুর্গা চোখ আঁকা হয়ে গেছে। আবার বাহনের ওপরে ছেলে বসে আছে দেখো। তো হ্যালো বন্ধুরা, ঠাকুর দেখার আরেকটা নতুন ব্লগে তোমাদের আজকে স্বাগত। তো আজকে আমি চলে এসেছি কোথায়, তোমরা থাম্বনেলে হয়তো দেখেই নিয়েছো এখনো পর্যন্ত। তো আজকে বেশিরভাগ এসেছি হচ্ছে তোমার হচ্ছে দুর্গা পুজোর সাথে গণেশ পুজোর সামনে 2 দিন বাকি আছে, 2-3 দিন মতো বাকি আছে। তো গণেশ পুজোর প্রিপারেশন আছে তোমাকে দেখাবো প্রশান্ত পালের স্টুডিওতে। আগের যে ভিডিওটাতে আমি করেছিলাম, ওটা আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। তো আগে যেই ভিডিওটা করেছিলাম সেটা আমি দুর্গা পুজো গণেশ পুজো সমস্ত প্রিপারেশন দেখেছিলাম যখন প্রাথমিক কাজটা শুরু হয়েছিল। এখন 2-3 দিন বাকি আছে। তো গণেশ পুজোর জন্য ঠাকুর কতটা রেডি হয়েছে সেটাই আজকে প্রশান্ত পলের স্টুডিওতে দেখাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর কথা না বাড়িয়ে তো ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক। আর আরেকটা, ভিডিওটা শুরু করার আগে যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর প্লিজ কমেন্ট করে জানাও, নাহলে আমি কি করে বুঝবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। যা ভালো মন্দ যেরকম লাগুক সেরকম একটু কমেন্ট করে দিও, তোমাদের যেরকম লাগবে ভিডিওটা সেরকম কমেন্ট করো। আর নতুন হলে, ঠাকুর দেখা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে তো স্টুডিওর মধ্যে প্রবেশ করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। দেখতে পাচ্ছ অনাথ বন্ধু স্টুডিও। এটা আগের বারে দেখানো হয়নি যখন তোমাদের ভিডিও বানাতে এসেছিলাম, তো এবারে তোমাদের দেখাচ্ছি। তো চলো, এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে দেখতে পাচ্ছ। তো চলো ভেতরে, এই যে স্টুডিওটার ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাই কতটা কি রেডি হয়েছে। তো বন্ধুরা প্রথমেই এই দেখো গোডাউনের যে গেটটা, এখানে ঢুকতেই কত সুন্দর দেখো, পুরো এটা ব্লু টাইপের, ওপরে যে ঢাকা আছে বলে দেখাতে পারছি না ঠিক করে। দেখো পুরো ব্লু, চালচিত্রটা কিন্তু পুরো ব্লু, দেখতেই পাচ্ছ। এই গণেশটা পুরোটাই ব্লু টাইপের হবে, একদম ঢুকতেই সামনে। অনেকটাই কিন্তু বড় গণেশটা। দেখো সামনে গিয়ে তো দেখাবোই, আগে দূর থেকে দেখে নাও একটা কত সুন্দর দৃশ্যটা লাগছে খালি। দেখো গণেশ তো দেখাবোই, তার আগে এই যে দুর্গাটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এই ভিডিওতে দেখো পুরো কালো রং করা হয়ে দেখতে পাচ্ছ। চালচিত্র, গয়না পুরো মাটির, কিন্তু কাজটা পুরো মুকুট থেকে শুরু করে সমস্ত কিছু মাটির। পুরো পেছনের যে এগুলো থাকে চালাগুলো সমস্ত কিন্তু মাটির, আর পুরো কালো করেছে, কত সুন্দর দেখো। দেখো এখানে কত পাট রাখা আছে, দেখো এটা দিয়ে বোধহয় কোনো কাজ হবে। তোমরা দেখতে পাচ্ছ দাদা কিন্তু চোখ আঁকছে গণেশের বসে। দেখো এই গণেশটা কিন্তু আগের বারে যখন দেখেছিলাম পুরো সাদা রং করা ছিল, তো এবারে দেখো গিটার উপরে দেখো কতটা সুন্দর একটা ছোট্ট একদম গণেশ প্রতিমা রাখা। আগের বারে যখন এসেছিলাম রাত্রিবেলা এসেছিলাম, তো এবারে সকালবেলা দেখো কতটা সুন্দর দেখানো যাচ্ছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি কতটা সুন্দরভাবে। এই ঠাকুরটা আগের বারে পুরো সাদা রং ছিল, এবারে কিন্তু দেখো ব্রাউনিশ টাইপের রং করে দেওয়া হয়েছে যে গয়নাগুলোতে, আর মুখু তারপর চুলেও রং করা হয়েছে, যেহেতু পুরোটাই মাটির ডিটেলিং। দাদা যেখানে চোখ আঁকছে দেখো, ঠিক তার পেছন দিকে একটা খুব সুন্দর গণেশ মূর্তি রাখা আছে। তো চলো সামনে থেকে তোমাদের গিয়ে দেখাই। দেখো এটা কিন্তু গণেশের ধুতিটা যেটা দাদুর লাগাচ্ছে। লিঙ্গ কিন্তু পুরোটাই রেডি, দেখো কালার যেটা গায়ের যে কালারটা হয় পুরোটাই রেডি, খালি মুখের যে কালারটা ওটা হওয়ার বাকি। তো চলো এই ঠাকুরটাও তোমাদের ভালো করে একটু দেখাই।
আবার বাহনের ওপরে ছেলে বসে আছে, দেখো কতটা সুন্দর। দেখো এই যে কানে দেখো কতটা সুন্দর কাজটা করা, দেখো একবার কতটা ডিটেলিংয়ে কাজ করা, দেখেছো? এর জন্য কত সুন্দর লাগছে দেখো। আর মাথার ঠিক মাঝখানে যেখানে ত্রিনয়নটা থাকে, দেখো ওখানে একটা আঁকা, ত্রিশূল আঁকা, বাবার যে ত্রিশূল হয় সেটা আঁকা। এই ঠাকুরটাও কিন্তু আগের বারে তোমাদের আমি দেখেছিলাম, কিন্তু ইনকমপ্লিট ছিল, সাদা রং ছিল। তো এবারে দেখো কত সুন্দর রংটা করে দিয়েছে, দেখো কত সুন্দর, পুরো কালারফুল লাগছে। দেখো পেছন দিকের যে চালাটা কতটা সুন্দর লাগছে। দেখো দাদার এখানে কিন্তু বেশিরভাগ যতটা গণেশ তোমাদের এখনও পর্যন্ত আমি দেখিয়েছি বা দেখাবো এখনও পর্যন্ত, সব করে কিন্তু অর্ডারের গণেশ। এখানে কিন্তু সবই অর্ডারের গণেশ, রেডিমেড কিন্তু পাওয়া যায় না। তোমরা যদি ভেবে থাকো যে রেডিমেড এনে এসে কিনবে, দাদার কাজ ভালো দেখে, যদি ভালো লেগে থাকে অবশ্যই, যদি পরের বছরে তোমরা গণেশ পুজো যারা করো, তোমরা অবশ্যই পরের বছর, আমি নাম্বার তো প্রথমেই দেখিয়ে দিলাম, তো ওই নাম্বার থেকে কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই পরের বছরে দেখাতে পারো, মানে দেখতে পারো যে আরও যারা যারা পুজো করো, লক্ষ্মী পুজো, আবার অনেক অনেক পুজো আসছে, সরস্বতী পুজো, অনেক রকম পুজো আসছে, তো দেখতে পারো তোমরা সেরকম। মানে তোমাদের যদি ভালো লেগে থাকে দাদার কাছে, অবশ্যই দাদার কাছে কন্ট্যাক্ট করে অবশ্যই অর্ডার দিতে পারো ঠাকুর, কারণ কত সুন্দর সুন্দর ঠাকুর। তো চলার কথা না বাড়িয়ে, আর ওইদিকে আরও অনেক গণেশ আছে, তো দেখাবো, তো চলো দেখতে থাকো ব্লগটা।
এই যে কালো রঙের যে গয়না যে ঠাকুরটা তোমাদের দেখালাম তার ঠিক পাশেই দেখো এটা পুরো লালচে কালারের একদম, কতটা সুন্দর লাগছে। চোখ আঁকা হয়ে গেছে, মহালয়ের আগেই কিন্তু মা দুর্গা চোখ আঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর। দেখো এখানে শুধু কিন্তু এই একটা দুর্গা না, সারিবদ্ধভাবে যত দূর আমি দেখাচ্ছি দেখো ওই পর্যন্ত একদম মানে এক চালার যেরকম হয় মা দুর্গা, এক চালির মধ্যে দেখো কতটা সুন্দর লাগছে। দেখো দেখো যদিও বা জগদ্ধাত্রী পূজা এখন অনেক দেরি, তাও তোমাদের একটা জগদ্ধাত্রী প্রতিমা দেখিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু পুরো রেডি, খালি রঙের কাজটা হবে। দেখো দেখো দেখতেই পাচ্ছ। আর তার ঠিক দেখো এইদিকে দেখো গণেশ থেকে শুরু করে মা দুর্গা সমস্ত দেখো যত পর্যন্ত আমার আঙুল কাছে দেখো ততটা মানে দুদিকে কিন্তু মা দুর্গা রাখা আছে। দেখো দুদিকে কিন্তু মা দুর্গা, তার মাঝখান দিয়ে কিন্তু আমি হাঁটছি। দেখো দাদার যেহেতু অনেকগুলো গোডাউন, তো এই গোডাউনের কাজ তোমাদের দেখালাম, গণেশ ঠাকুর থেকে শুরু করে দুর্গা ঠাকুর থেকে সব জগদ্ধাত্রীও এমনকি দেখালাম। তো চলো আরও দুটো যে গোডাউন আছে সেখানেরও কাজ দেখাবো কত দূর এগিয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর ভালো লাগলে এই পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলো না। তো চলো যাই ওই গোডাউন দুটোতে, তো গিয়ে দেখাই কতটা কি দুর্গা প্রস্তুতি হয়েছে, গণেশ প্রস্তুতি হয়েছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো একটা জিনিস দেখলাম কত সুন্দর, দেখো মাটির ময়ূর, পুরোটাই কিন্তু মাটির, এগুলো চালাতে লাগানো হবে। পেছনে যে ব্যাকগ্রাউন্ডে চালাটা হয় দেখো কতটা সুন্দর, দেখো পুরো পেখম মেলে আছে ময়ূরটা। দেখো তোমরা গড়িয়াতে যারা থাকো তারা পঞ্চদুর্গার নাম অবশ্যই শুনে থাকবে, এটা কিন্তু গড়িয়ার পঞ্চদুর্গা। দেখো এখনও কমপ্লিট হয়নি, কিন্তু আর বেশি দিন যেহেতু বাকি নেই, আর কয়েকদিনের মধ্যেই, আর কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওনা দেখো কাকা কিন্তু কাজ করছে। দেখো আর এইদিকে দেখো পঞ্চদুর্গার যে আরও যে মডেলগুলো সেখানে কিন্তু রাখা আছে। দেখো যেটা দাদা আগের বারে বলেছিল, যখন আগের বারে আমি ভিডিও বানিয়েছিলাম তখন সেইখানে তোমরা বলেছিল, তখন কিন্তু ইনকমপ্লিট ছিল, মানে কোনোটাই পুরোটা কমপ্লিট হয়নি, তখন সবে খড়ের স্ট্রাকচারটা বাঁধা হয়েছিল। আর এবারে দেখো পুরো কিন্তু রেডি হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ, দেখো এই যে দুর্গাটা এটা কিন্তু সিংহের মতো মুখ, দেখো মুখটা দেখো দেখতে পাচ্ছ। আর তার নিচে নিচে বসে দেখো সিংহরূপী হচ্ছে নরসিংহ, এদিকে হচ্ছে মহিষাসুর। পঞ্চদুর্গার যে লক্ষ্মীর যে বাহন পেঁচা, দেখো কতটা সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে একটা নতুনত্ব জিনিস আমি দেখলাম, দেখো এখানে চোখগুলো দেখতে পাচ্ছ তোমরা, চোখগুলোতে কিন্তু মার্বেল গুলি যে আমরা খেলতাম ছোটোবেলায় সেই গুলি কিন্তু বসানো। দেখো যখন এটার উপর আলো পড়বে তখন চকচক করবে কিন্তু। আর দেখো প্রতিটা পালক দেখো মাটির এত সুন্দর নিখুঁত কাজ,
মনে হচ্ছে পুরো অরিজিনাল, মানে রং হলে এত সুন্দর এটা লাগবে, মানে দারুণ লাগবে। যে মেন মূর্তিটা মানে মা দুর্গার, ওখানে দেখো যে মহিষের যে পুরো মুখটা, দেখো মুখটা পুরো কেটে কিন্তু মহিষাসুরটা বেরিয়েছে। দেখো এটা কিন্তু একটা নতুনত্ব মানে ভাবনা, কতটা সুন্দর দেখো বানিয়েছে, মানে পুরো মনে হচ্ছে অরিজিনাল। মানে মহিষটা কতটা বড় দেখো, আর তার উপরে দেখো সিংহ। আর এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু দুখানা মহিষাসুর, এখানে একটা নিচে শোয়ানো দেখো, আর তার ঠিক ওপরে এই যে মুখ, মহিষের পুরো মুখটা চিরে বেরিয়েছে মহিষাসুর। দেখো কতটা সুন্দর লাগছে। এইটা যখন ফিনিশ পুরো একদম পরিপূর্ণ হয়ে যাবে তখন আমি তোমাদের আরেকবার দেখাতে তো আসবোই অবশ্য। দেখো কতটা সুন্দর লাগছে। তিনখানা মোট স্টুডিও দাদার, তো 3 নম্বর যে স্টুডিওর যে কাজটা সেটা তোমাদের এবার দেখাতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আরেকবার বললাম তো লাইক করে না যেও না প্লিজ। আগের বার এই গণেশটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু যেহেতু বৃষ্টির সিজন ওই জন্য কিন্তু এটা পুরোটা ঘেরা আছে দেখো। কিন্তু দেখো পুরোটা লাল, মানে দাদা যেরকমভাবে বলেছিল লাল বাবা হবে পুরোটাই, পুরো লাল দেখো। আর পেছন দিকে কিন্তু স্বস্তিক। আগে যারা ভিডিওটা দেখে তারা অবশ্যই দেখবে, মানে বুঝতে পারবে এটা। দেখো পুরোটা কিন্তু লাল একদম টকটকে পুরো গণেশটা। দেখো যতটা আমার দেখানো সম্ভব আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো পাটা দেখতে পাচ্ছ, পুরো বডিটাও দেখো পুরোটা লাল, কিন্তু দেখো পুরোটাই কিন্তু লাল। পেছনে যে চালিটাও আছে ওটার মধ্যে কিন্তু স্বস্তিক আঁকা, আর পুরোটাই কিন্তু লাল। তো বন্ধুরা এখনও পর্যন্ত প্রশান্ত পালের ভিডিও কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। অবশ্যই কীরকম লেগেছে, কীরকম তোমাদের লেগেছে অবশ্যই কমেন্ট করো। তোমরা ভিডিও তো দেখো বাট কমেন্ট করো না, বাট এটা করলে কীরকম হবে কমেন্ট অবশ্যই করো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর যদি ঠাকুর দেখা চ্যানেল যদি নতুন হও অবশ্যই ঠাকুর দেখা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যেহেতু আমার কমিউনিটি এখনও ওপেন হয়নি তাই জন্য লাস্টের দিকে কয়েকটা ফটো আমি তোলা হয়েছে, মানে এত সুন্দর সুন্দর গণেশ, তাই জন্য মানে ফটো না তুলে থাকতে পারলাম না। তো কয়েকটা ফটো তুলেছি সেটা আমি দিয়ে দেবো, দেখো তোমরা, অনেক ভালো লাগবে তোমাদের। তো চলো আজকের জন্য এই ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে জানো তোমরা কী করতে হবে, আর বলছি না। তো চলো নতুন একটা ব্লগে দেখা হচ্ছে, চলো দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ।